বিমল, বিশু, সৌরভ সহ আরো গ্রামের 4জন মানুষ। আজ তাদের গন্তব্য নদীর ওপারের চুরুলিয়া গ্রামের রাতের যাত্রাপালার আসর। নদীটি পার করলেই পাওয়া যায় বিশাল একটি বিল, যার নাম কাকতাড়ুয়ার বিল। আর সেই বিলের নাম থেকেই এই ঘাটের নাম করা হয়েছে কাকতাড়ুয়ার ঘাট। 20 মিনিট অবধি ঘাটে দাঁড়িয়ে থাকার পর অবশেষে পরাণ কাকার সেই ছোট্ট নৌকাটির দেখা মিলল। টিমটিমে একখানা লণ্ঠন জ্বালিয়ে টুক টুক করে এগিয়ে আসছে ঘাটের দিকে। ও পরাণ কাকা, এই নৌকাটা জলদি নিয়ে আসো গো। সেই আধ ঘন্টা ধরে ঘাটে দাঁড়িয়ে আছি। কিরে, তোরাও কি কুন্তিপুরে সে যাত্রাপালা দেখতে যাবে নাকি? হ্যাঁ গো পরাণ কাকা, তা তুমি কি করে বুঝলে বলো তো? সেই বিকেল থেকে সন্ধ্যে অব্দি প্রায় 100 লোককে পারাপার করলো। তারা সবাই কুন্তিপুরের স্কুলের মাঠে গেল যাত্রাপালা দেখতে। যাক, সকলে উঠে পড়লো আমার। আর সময় নষ্ট করিস নে, আমার এবার ফিরতে হবে। কিন্তু কাকা, তোমার এই ছোট নৌকায় তো এত লোক ধরবে না। তাহলে 4জন নৌকায় ওঠা হোক, আর বাকিরা অপেক্ষা করবে পরের বারের জন্য। আমি কি তোদের জন্য সারা রাত ধরে নৌকায় মানুষ পারাপার করবো? আরো কাজ আছে রে বাপু। যাদের যাদের নদী পাড়ের ইচ্ছে আছে তারা ওঠেন, কিন্তু বলে দিলাম আমি কিন্তু এর পরে আর আসবনি। শুকনো জীর্ণ একখানা চেহারা। পরাণ কাকার বয়স আনুমানিক 55 থেকে 60 হবে। তাকে দেখে মনে হয় অনেক অসহায় হতদরিদ্র একজন ব্যক্তি, কিন্তু তিনি তা নয়। পরাণ কাকা এক প্রকার লোভী এবং কিপ্টে প্রকৃতির মানুষ। যদিও বা তার নৌকাতে সর্বোচ্চ 4জন মানুষ একসঙ্গে পারাপার করতে পারেন, কিন্তু তিনি লোভে পড়ে নৌকাতে বসালেন ঘাটে থাকা সেই 7জনকেই। বড্ড দেরি হয়ে গেল রে, মনে হয় যাত্রাপালা শুরুই হয়ে গেছে। চিন্তার কিছু নেই, যাত্রাপালা সারা রাত থাকবে। 8টা নাগাদ শুরু হবে শুনেছি। এই গ্রামের জমিদার রামমোহন রায় বিশাল এই যাত্রাপালার আয়োজন করেন। কুন্তিপুর গ্রামের আশেপাশে অবস্থিত আরো 3টি গ্রামের মানুষজন প্রতি বছর এক হন এই যাত্রাপালার রাতেই। কাকতাড়ুয়ার বিলে পরাণ কাকার নৌকা ছাড়া আর তেমন কোনো নৌকা পাওয়া যায় না। এইটি অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বাবু তো বলেছিলেন এবছরে এই নদীর উপরে একটি ব্রিজ নির্মাণ হবে, কিন্তু কোথায়? বছর তো প্রায় শেষ হয়ে গেল, ব্রিজ তো দূরের কথা, একটা নৌকারও বাসস্থান করলেন। বড় বড় মানুষরা কি আর এইসব মনে রাখে? মানুষগুলো যে কত কষ্ট করে নদী পারাপার করে তা তো তার চোখেই পড়ে না। কাকতাড়ুয়ার বিলের রহস্যটা কি? এর জট কি কখনো ভাঙবে না? জন্মের পর থেকেই শুনে আসছি যে বিলটি খালি অভিশপ্ত অভিশপ্ত। রাতে আবার মানুষও পারাপার করে না বিলের আশেপাশে। এভাবে আর ভয় ভয় মানুষ কতদিনই বা বাঁচবে? 1971 সালে এই কাকতাড়ুয়ার বিলে শত শত গ্রামবাসীকে হত্যা করে মাটিতে পুঁতে রেখেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারা যখন মাঝ নদীতে এসে পৌঁছালো, হঠাৎ শুরু হলো এক নির্মম কাহিনী। শো শো শব্দ করে ঝড়ের গতিতে বাতাস বইতে লাগলো কুন্তিপুর নদীর উপর দিয়ে। আর এদিকে পরাণ কাকার নৌকাটি এই বুঝি ডুবে যাবে নদীর অথই জলে। হ্যাঁ গো পরাণ কাকা, এবার কি হবে বলো তো? নৌকাটা যেভাবে দুলছে, আমরা প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবো কিনা ভগবানই জানেন। আরে দাদা, তাড়াতাড়ি নৌকাটি পাড়ে ভেড়াও। প্রচন্ড ঝড়ের দাপটে নৌকাটি দুলতে দুলতে এক সময় এক পাশে হেলে যেতে শুরু করলো। সকলের বাঁচার শেষ প্রদীপটুকু যেন নেভার দ্বার প্রান্তে। কে আছো? কে আছো? আমাদের সাহায্য করো, আমাদের বাঁচাও। হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো ভগবান, আমাদেরকে রক্ষা করো। কে আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, হে ভগবান, এ তোমার কি লীলা খেলা? তো বড় নদী সাঁতরে পার করা অসম্ভব, আমরা নিঘাত মারা পড়বো। বিশুর মুখের কথা শেষ হতেই প্রকৃতি দেখালো আরো ক্লিন। ঝড়ের এক ঝাপটা এসে মুহূর্তেই পানির নিচে তলিয়ে নিল মানুষ ভর্তি সেই নৌকাটি। বেঁচে থাকার হাজারো আকাঙ্ক্ষা নিয়ে পৃথিবীর মায়া সব ত্যাগ করে চলে গেলেন ওপারে।
সেই রাত্রির পর থেকে নদীর জল কেমন যেন এক প্রকার অশান্ত হয়ে থাকে, চুপচাপ। গ্রামের কেউ কেউ বলেন, মাঝ রাতে নদীর বুক ছিঁড়ে ভেসে আসে কান্নার শব্দ। হ্যাঁ রে রঘু, শুনলাম কালু ঘটককে নদী পার করার পথে তোরা কিছু একটা দেখেছিস নদীতে। সেদিন দুপুর নাগাদ খাবার খেয়ে সব একটু জিরোচ্ছিলাম নৌকাতে বসে, আর সেই মুহূর্তে কালু ঘটক এলো। দুপুর তখন আনুমানিক 3টে হবে। সেই সময় ওনাকে নিয়ে যখন নদীটি পার করছিলাম, নদীর মাঝ বরাবর গিয়ে দেখি বড় যেই কাকতাড়ুয়াটি বিলের মধ্যে আছে, তার পিছনে বিশাল কিছু একটা দাঁড়িয়ে আছে। দেখে যেন মনে হচ্ছিল গভীর দৃষ্টিতে আমাদের দিকেই তাকিয়ে আছে। রাম 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 রাম, রক্ষা করো রাম, গ্রামের মানুষদের রক্ষা করো। গ্রামে শুরু হলো বল দেখি রঘু। পরাণ মাঝি মারা যাবার পর এই গ্রামের কোনো মানুষই কাকতাড়ুয়া বিলের সেই নদীতে নৌকা বাইতে রাজি ছিলেন না। কিন্তু জমিদার শ্যামলচন্দ্র রায়ের দৌলতে উত্তরের গ্রামের অনাথ ছেলে রঘুকে এই দায়িত্ব দেওয়া হয়। তোমরা তো সুখী আছো দাদু, যত ভয় কষ্ট সব আমাদেরই। দেখবে কবে বুঝি আমার লাশটাও নদীর জলে ভাসছে। এসব কুলক্ষণে কথা বলিস নে রঘু, ভগবান আছেন, উনি তোর দেখাশোনা করবেন। যাকে আমি একটি হিজলতলির হাটে যাচ্ছি, ফিরতে কিছুটা দেরি হবে। তুই কি আমার জন্য একটু সন্ধে অবধি অপেক্ষা করতে পারবি? সে টাকা যা চাস নিবি। দাদু, তুমি তো জানো এই নদীতে সন্ধে তো দূরের কথা, দিনের বেলাতেও নৌকা চালানো কতটা ঝুঁকি। তুমি বরং আজ রাতেই নদী পার করতে যেও না, রাত্রি কোথাও কাটিয়ে দিনের বেলা ফিরে আসবে গ্রামে। সময় তখন বিকাল 5টা। ধূসর গ্রামগুলিতে রাত লাগে সন্ধ্যের পরপরই। গ্রামের সবাই যেখানে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কুন্তিপুর গ্রামের শেষ মাথায় এই কুটির ঘরটির মাঝে চলছে হতাশা আর হাজারো বেদনার মুহূর্ত। খুব কষ্ট হচ্ছে, আর চিনাবো। মালতী, আর কথা শুনবো, এখনো সময় আছে। রাত আরো গভীর হওয়ার আগেই বেরিয়ে পড়ি। রাত 7টা নাগাদ যদি পৌঁছাতে পারি তাহলে নৌকা পাওয়া যাবে। আর দেরি নয়, চল চল। যাই বলো, আমি কাজ করতে পারবো না গো। তুমি কি জানো না, রাতের বেলা কাকতাড়ুয়ার বিল আর ওই অশান্ত নদীটা কতটা ভয়ানক হয়ে ওঠে। সবই জানি মালতী, কিন্তু তুমি কি ভুলে গেছো ডাক্তার দিদির কথা? বাচ্চার অবস্থান সঠিক স্থানে নেই, সামান্য সমস্যা হলেই হাসপাতালে নিতে বলেছেন। নয়তো তুমি আর বাচ্চা দুজনেই অনেক ঝুঁকিতে পড়বে মালতী। পর থেকে মালতীর কোনো কথাই যেন শুনছে না বিষ্ণু। আর কেনই বা শুনবে? মা বাবা মরা ছেলেটির এই দুনিয়াতে তার বউ ছাড়া আর কেউ নেই। ও বউ, তুই চিন্তা করিস না, আর একটুখানি অপেক্ষা কর রে। এই দেখ, আর সামান্য একটু পথ গেলে আমরা নদীর ঘাট পার হবো। খানায় তোর দিদিকে রেখে রাখ। আজ যেন কিছুতেই পথগুলো শেষ হচ্ছে না বিষ্ণু। নিয়তি যেন তাদের টেনে নিয়ে যাচ্ছে কোনো এক কঠিন ভয়াবহ পরিণতির দিকে। খুব কষ্ট হচ্ছে গো, খুব কষ্ট হচ্ছে। একটু তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। প্রায় ঘন্টাখানেক পথ পাড়ি দেবার পর তারা এসে পৌঁছালো সেই কাকতাড়ুয়ার ঘাটে। কিন্তু নিয়তির কি করুণ পরিহাস! নৌকা তো দূরের কথা, আশেপাশে কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। কানাই আমি পাগল হয়ে যাবো রে। এই ভারতের এমন কষ্ট আর সহ্য হচ্ছে না যে। গভীর হতাশা যখন ভেতরে গ্রাস করে নিল,
ঠিক সেই মুহূর্তে আশার আলো জ্বলে উঠল সকলের সামনে। টিমটিমে একখানা লণ্ঠন আর দু হাতে দুটি বৈঠা নিয়ে নদীর বুক বেয়ে তাদের দিকে এগিয়ে আসছে ছোট্ট একটি নৌকা। দাদা বাবু, দেখো দেখো, একটি নৌকা আসছে। দয়া করে নৌকাটা পার করিয়ে দাও মাঝি, আমার বউকে হাসপাতালে নিতে হবে দাদা, দয়া করো, তোমার দুটি পায়ে পড়ি। ভেঙে পড়ো না তুমি, চলো নদী পার করে দিচ্ছি, জলদি জলদি ওঠো নৌকায়। আচ্ছা দাদা, বলছিলাম সচরাচর রাতের বেলা এই ঘাটে কোনো নৌকা দেখা যায় না, আর আপনাকে ওই আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। সব সময় তো নৌকা চালাই না, তবে যখন কেউ তোদের মতো বিপদে পড়ে তখন চলে আসি কোনো কিছু না ভেবে। আচ্ছা দাদা, আপনার বাড়ি কোথায় বলুন তো? আপনার কথাগুলো আমার সুবিধে বলে মনে হচ্ছে না। আর রঘু তো এই নদীর একমাত্র মাঝি, তাহলে আপনি এলেন কোথা থেকে? এ রঘুর কথা বলছো? এই সে তো বোকা, দিন এনে দিন খায়, গরিব অসহায়, সে কি করে জানবে যে রাতের বেলায় নদীতে একা নৌকা নিয়ে চালায় কতটা আনন্দের। আপনি এখন চুপ করে জলদি জলদি নদীটি পার করিয়ে দিন আমাদের, বড় বিপদে আছি। ভগবান সব দেখবেন, উনি আছেন। এমন সময় মাঝির চেহারা দেখে ভয়ে সকলের নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। তার দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল তাজা রক্ত, শরীরের বিভিন্ন জায়গায় বিচ্ছিরি ভাবে কাটা ছেঁড়ার চিহ্ন, আর এক অদ্ভুত রকমের পচা দুর্গন্ধ ভেসে আসছিল তার শরীর থেকে। বিষ্ণু, কানাই এবং মালতীর কোনো পথই খোলা নেই সামনের দিকে। তোরা মরবি, সবাই মরবি, আমার সাথে চল, আমি সবাইকে নিয়ে যাব আমার সাথে। দয়া করে আমাদের ছেড়ে দাও, কে আছো, কে আছো, বাঁচাও বাঁচাও। কে ছড়িয়ে পড়ল করুণ রকমের আকুতি মিনতি, কিন্তু তবুও যেন হিংস্র দানবটির মন কিছুতেই গলে না। এই মালতী, তুমি ভয় পেও না, ভগবান আমাদের সাথে আছেন। আমরা কোনোদিন কোনো মানুষের ক্ষতি করিনি, দেখবে আমাদের কোনো ক্ষতি হবে না। তাদের এমন কাকুতি মিনতির পর হঠাৎ সেই মুহূর্তে দেখা গেল নদীর জল থেকে ভেসে উঠছে কিছু লাশ, আর মুহূর্তের মধ্যে সেই অর্ধগলিত ভয়ঙ্কর লাশগুলো নদীর জল থেকে উঠে শূন্যে ভাসতে লাগলো। কিন্তু সেই মুহূর্তে লাশগুলোকে দেখে নৌকায় থাকা সেই দানবটি থমকে উঠলেন। রে, তোকে না কতবার আমরা বলেছি নদীতে কাউকে বিপদে ফেলবি না এবং কারো ক্ষতি করবি না, কিন্তু তুই আবারও ক্ষতি করতে এসেছিস। এই নদীর বুকে আমি বাঁচতে পারিনি, যাকে এই নদীতে গভীর রাতে একা পাবো আমি পরাণ তারে জীবিত ফিরতে দেব না। এবার বুঝবি তুই কি হচ্ছে। সেই রাতে পরাণ মাঝির লোভের বিনিময়ে আমাদের সকলকে প্রাণ দিতে হয়েছিল। কেউ শোনেনি আমাদের আর্তনাদ, কেউ ছিল না আমাদের বাঁচানোর জন্য। কিন্তু কিন্তু তোমরা ভয় পেও না, আর তোমাদের কিচ্ছু হবে না। তবে যদি পারো, বিলের উত্তর দিকে যেই বড় কাকতাড়ুয়াটি আছে তার সঙ্গে আটকে আছে পরাণ মাঝির অতৃপ্ত শরীরটি, সেই শরীরটি তাড়াতাড়ি করে পুড়িয়ে দাও, নইলে তোমরা কেউ শান্তি পাবে না। জমিদার তার দলবল সহ গ্রামের আরো কিছু মানুষকে দিয়ে খুঁজে বের করলো পরাণের সেই অতৃপ্ত মৃত শরীরটি। জমিদার শ্যামচন্দ্র রায় এবং গ্রামের আরো কিছু মানুষরা মিলে শেষ করলেন পরাণের শেষ দাহ কার্যটি। এরপর থেকে কুন্তিপুর গ্রামের মানুষগুলো নিশ্চিন্তে কাকতাড়ুয়ার সেই বিলটি পারাপার করেন
কোনো রকম ভয় ছাড়াই